Hello guys, I am Indranil and I have 3 year plus experience in trading. গোল্ডে নেক্সট উইকের বায়াস সেলিং হলেও ওভারঅল বায়াস কিন্তু নট ক্লিয়ার। কারণ তোমরা যদি আমার টেলিগ্রাম গ্রুপে আসো তো দেখতে পাবে আমি সকাল 7:23-এর সময় লিখেছিলাম রেডি ফর বাই এন্ট্রি অ্যান্ড ওয়েট ফর 1 আওয়ার ডিসপ্লেসমেন্ট। এই যে ওয়ান ডের যে অর্ডার ব্লক, অ্যাকচুয়ালি গোল্ড কী করেছে আমি বুঝিয়ে দিই। গোল্ড এখানে ডাউন সাইডে এসছে এবং ডাউন সাইডে আসার পর এখানে একটা গ্যাপ অফ ইমব্যালেন্স ছিল 1 উইকে। এই যে 1 উইকের যে গ্যাপ অফ ইমব্যালেন্স ছিল, গ্যাপ অফ ইমব্যালেন্সে আসার পর গোল্ড কী করেছে, 1 ডেতে লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফট এবং যে এক্সট্রিম পিওয়াই অর্ডার ব্লক এটা হচ্ছে। এবং এই অর্ডার ব্লকে যদি আমরা রিফাইন করি, 4 আওয়ারের নিচে কোনো অর্ডার ব্লক নেই, শুধুমাত্র এই জোন ছাড়া। তো আমি লিখেছিলাম যে 4 আওয়ারে এইখানে যে অর্ডার ব্লক, এখান থেকে যদি 1 আওয়ারের ডিসপ্লেসমেন্ট অথবা 30 মিনিটে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তাহলে আমরা এখান থেকে বাই এন্ট্রি নিতে পারি আপ টু 4 আওয়ারের যে এক্সট্রিম পিওয়াই হবে অত অবধি। কিন্তু তোমরা যদি দেখো 1 আওয়ারে এখানে কোনো রকম আপসাইডের ডিসপ্লেসমেন্ট নেই, ডাউন সাইডে এখানে একটা ডিসপ্লেসমেন্ট আর কোনো নেই। এবং এটা যে আপসাইডের ডিসপ্লেসমেন্ট দিয়েছে এটা ব্রেক করার পর আমি বলছি এই প্রথমের দিকে না কোনো আপসাইডের ডিসপ্লেসমেন্ট আছে। এবং 30 মিনিটেও তোমরা যদি যাও, 30 মিনিটেও কিন্তু কোনো রকম আপসাইডের ডিসপ্লেসমেন্ট নেই, ডাউন সাইডে আছে। এবং এই যে মার্কেট স্ট্রাকচার শিফট সেটাও কিন্তু হয়নি, কারণ গোল্ড এখানে 1 উইকে যদি তোমরা আসো এবং সব যদি ডিলিট করে দিই, তাহলে দেখতে পাবে গোল্ড এখানে লিকুইডিটি টু লিকুইডিটি খেলছে। অ্যাকচুয়ালি গোল্ড কী করে, পিওয়াই বা পিওয়াই এবং এটা ধরো লিকুইডিটি। তো গোল্ড কী করে, এরকম আসে, পিওয়াইতে আসে, লিকুইডিটি যায়, আদারওয়াইজ লিকুইডিটি টু পিওয়াই আসে, যে কোনো একটা গোল্ড করতে হয়। এখানে কি করেছে, লিকুইডিটি টু লিকুইডিটি খেলছে। গোল্ড কী করেছে, এখানে গ্যাপ অফ ইমব্যালেন্স থেকে এই লিকুইডিটি নিয়েছে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলে এই যে এটা ওপেনিং, এইটা ক্লোজিং, এটা হাই, এটা ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ। এই ওপেন লো হাই ক্লোজে বুলিশ ক্যান্ডেল এর লিকুইডিটি নিয়েছে, আগের ক্যান্ডেলে প্রিভিয়াস লো যে লিকুইডিটি সেটা নিয়েছে, গ্র্যাব করেছে। দেন এর যে হাই এইটাও নিয়েছে। এই হাই নেওয়ার পর কী করেছে, নেক্সট ক্যান্ডেলকে এর লিকুইডিটি নিতে হতো, কিন্তু এর লিকুইডিটি নেয়নি, এর লিকুইডিটি নিয়েছে। সো গোল্ড কী করেছে, পর পর আপের লিকুইডিটি নিয়েছে, এই ক্যান্ডেলও লিকুইডিটি নিয়েছে, ডাউনের লিকুইডিটি নেয়নি, ডাউনের লিকুইডিটি এখনও পেন্ডিং আছে। এবং গোল্ড যেখান থেকে রিজেকশান নিচ্ছে সেটা হচ্ছে 1 উইকের এফপিজি 50% জোন, বডি ক্লোজ, দেন ডাউন। কত অবধি আসবে, গ্যাপ অফ ইমব্যালেন্স অবধি আসার কথা ছিল, গ্যাপ অফ ইমব্যালেন্স অবধি ও এসে গেছে। এবার ওকে এই যে পুলব্যাক, এই পুলব্যাকের যে এক্সট্রিম লো পিওয়াই হবে অত অবধি আসতে হতো, অত অবধি আসতে হবে। আদারওয়াইজ এই যে লিকুইডিটি পেন্ডিং আছে, যেমন এর লিকুইডিটি গ্র্যাব করেছে, ঠিক সেরকম এর লিকুইডিটিও গ্র্যাব করবে। এইবার আমার
যে বায়াস সেটা হচ্ছে ডাউনে, কিন্তু আমি যে নট ক্লিয়ার, কারণ তোমরা যদি দেখো ওয়ান ডেতে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর এই যে ওয়ান ডে এক্সট্রিম যে ওয়ান ডে অর্ডার ব্লক, এইটা এখনো পর্যন্ত কিন্তু ব্রেক করেনি এবং কি করেছে ওয়ান আওয়ারে একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, এই যে এইটা। কিন্তু আমি শিওর যে এটা গ্যাপ অফ লো মারবে এবং এই যে অর্ডার ব্লক ওয়ান আওয়ারে, এই অর্ডার ব্লককেও ইজিলি ব্রেক করবে। কিন্তু আমার ভয় এটাই যে ও এখানে যে ওয়ান আওয়ারে অর্ডার ব্লক বানিয়েছে, এত লিকুইডিটি নেওয়ার পর এখানে লিকুইডিটি নিয়েছে, এখানে লিকুইডিটি নিয়েছে, এইখান থেকে না মার্কেট রিভার্স মেরে দেয়। এই যে ওয়ান আওয়ারে যে ওবি এখানে লিকুইডিটি নিয়েছে, সবাইকে দেখিয়েছে বাইংয়ে যাবে, গেছে সেলিং। এখানেও দেখিয়েছে সবাই বাইংয়ে যাবে, কিন্তু গেছে সেলিং। সবার লিকুইডিটি হান্ট করেছে, কিন্তু এইখানে যারা যারা সেল করেছে তাদের একজনেরও কিন্তু লিকুইডিটি গ্র্যাব করতে পারেনি। লিকুইডিটি এখনও পর্যন্ত পেন্ডিং আছে। গোল্ড কি করবে? হতেও পারে গোল্ড এখান থেকে গ্যাপ অফ ওপেনিং মারবে, হতেও পারে মার্কেট স্ট্রাকচার শিফট করে গোল্ডের ট্রেন্ড আপে গিয়ে হতেও পারে ওপরে চলে যেতে পারে। সে মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য আমরা ওয়েট করব। এবং হতেও পারে গোল্ড কী করবে, এখানে গ্যাপ অফ ওপেনিং মেরে এখানকার যত সেলিং ছিল সবার এসএল হান্ট করবে, লিকুইডিটি নেবে, নিয়ে ও ডাউনে আসবে। কিন্তু আমার ভিউ ডাউনেই থাকবে, কারণ বেশিরভাগ এখনও পর্যন্ত যে যদি ওকে যাওয়ারই হতো তাহলে 4 আওয়ারের যে আমি জোনটা মার্ক করে দিয়েছিলাম এইটা, ওকে এখান থেকে যেতে হতো। হতে পারে ব্রেক করতে পারে, একটুখানি ব্রেক হতেই পারে, কিন্তু এতটা ব্রেক গোল্ডের করা উচিত ছিল না। পিওয়াইকে ও ব্রেক করে দিয়েছে, সো লিকুইডিটি পড়ে আছে, আপেও পড়ে আছে, ডাউনেও পড়ে আছে, কিন্তু মার্কেট স্ট্রাকচার সেট বদলে গেছে। ওয়ান ডে এখানে অর্ডার ব্লকও হয়ে গেছে। আমি চাই গোল্ড কি করুক, এখানে একটা ক্যান্ডেল বানাক এই রকম, নেক্সট ডেতে এরকম অ্যাকিউমুলেশন হয়, এইখানে একটা সরি এক সেকেন্ড, এইরকম একটা ক্যান্ডেল বানাক। আমি কি করব, নেক্সট এই যে ক্যান্ডেল বানাবে, আমি চাই এই যে বানানোর পর যে এই যে অর্ডার ব্লক হবে, এই যে সরি এটাকে যদি আমরা রিফাইন করি, এইটা আসছে। আমি এইখান থেকে যাব, ওয়ান আওয়ারে কোনো ডিসপ্লেসমেন্ট দেখবো, আদারওয়াইজ মার্কেট স্ট্রাকচার শিফট, লাস্ট যে এক্সট্রিম পিওয়াই হবে ওখান থেকে ডাউন ফাস্ট, এই যে এই লিকুইডিটি অবধি আমি টার্গেট রাখবো। এবং ওভারঅল যে বায়াস, এই যে এক্সট্রিম যে পিওয়াই থাকবে অত অবধি রাখবো, এত অবধি। এটা হচ্ছে ওয়ান আওয়ারে পিওয়াই আমি দেখাচ্ছি, এবং দেন এই লিকুইডিটি অবধি, এটাই আমার ভিউ আছে। এবার এইটা হচ্ছে তোমরা যদি 4 আওয়ারে আসো, 4 আওয়ারে কোনো অর্ডার ব্লক তোমরা পেন্ডিং দেখতে পারবে না। 4 আওয়ারে কোনো অর্ডার ব্লক নেই যেটা পেন্ডিং আছে, একমাত্র শুধুমাত্র 1 আওয়ারে যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে এক্সট্রিম যে পিওয়াই সেটা হচ্ছে এইটা, এই যে এইটা এটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। আমি এটাকে মার্ক করলাম, কারণ তোমরা যদি বায়াসের এগেনস্টে যাও তাহলে ইনসাইড বার ক্যান্ডেল কিন্তু কাজ করবে না। বায়াসের সাথে সাথে যদি তোমরা ইনসাইড বার ক্যান্ডেলকে কম্বাইন করতে পারো তবেই চলবে, আদারওয়াইজ কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল কোনো রকম পিওয়াইতে কাজে লাগবে না বায়াসের এগেনস্টে গেলে। তো আমার ভিউ থাকবে ডাউনেই, হতেও পারে গ্যাপ অফ ওপেনিং মেরে মার্কেট স্ট্রাকচার শিফট করে ওপরে চলে যেতে পারে, কারণ এখনও পর্যন্ত এই অর্ডার ব্লক ব্রেক করেনি এবং 1 আওয়ারেও ডিসপ্লেসমেন্ট দিয়েছে
এবং 1 আওয়ারে এই অর্ডার ব্লকে এসে মার্কেট কি করেছে, ক্লোজিং দিয়েছে। হতেও পারে গ্যাপ অফ ওপেনিং মারতে পারে, হতেও পারে এই লিকুইডিটি নিতেই পারে, সেটা মার্কেটের ওপর ডিপেন্ড করছে। এবং 15 মিনিট এবং 1 উইকে যে লিকুইডিটি এটা এখনো পর্যন্ত পড়ে আছে, এটাকে নিতেই হবে গোল্ডকে, ঠিক আছে। গোল্ড এখানে আসবে, এই যে নতুন লিকুইডিটি নেবে এবং এই জোনে আসবে। এই জোনটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এই জোনটা আমি আমার অ্যানালিসিস দিয়ে মার্ক করেছি। এই জোন অবধি আসবে, এখান থেকে নতুন ট্রেন্ড বানাবে, নতুন আপ ট্রেন্ড করার পর প্রাইস আপসাইডে যাবে আপ টু এই 1 উইকের ওবি অবধি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট উইকে। বাই।